ইব্রাহিম যখন বলল আমার রব কে, ইব্রাহিমের কথা কে রব, আরো জোরে। আজর বলতেছে এতদিন খুঁজেছি যারে, সে এখন বাস করে আমার ঘরে। ওরে মনে বড় জ্বালা, কিওয়ালা, পাঞ্জাবিওয়ালা। আমি সারা জীবন যারে খুঁজেছি সে আমার ঘরে। আজর আমার ভাইরা নমরুদের কাছে যে বলতেছে, ও নমরুদ ভাই, দূরে যাওয়ার দরকার নাই, রাজাকার আমার ঘরে। নমরুদ বলতেছে শুনে নাও, বেশি ঝাপা ঝাপি করো না, খবর আছে। ইব্রাহিম বলতেছে রবকে, এই জোরে জোরে জোরে। আমার ভাইরা কিছুদিন পর আজর ছিল ধর্মমন্ত্রী। আমার ভাইরা ঘটনা অন্যদিকে চলে যায়, একটুখানি বলে যায় আমার ভাইরা। আজর মূর্তি বানায়। ইব্রাহিম ডাক দিয়ে বলে, বাবা কি করো, তোমার হাতে ওইটা কি? কয়টার নাম লাত, এটার নাম মানত, এটার নাম হুজ্জা উজ্জা, এটার নাম সরস্বতী, এটার নাম দুর্গা। এক এক খোদার এক এক পাওয়ার। নাউজুবিল্লাহ জোরে বলেন ভাইরা আমার। ডাক দিয়ে বলে, বাবা ওগুলো কারা? কয় ওগুলো আমার খোদা। বলেন নাউজুবিল্লাহ। আজরকে ডাক দিয়ে বলে, ও বাবা আজর, খোদা কাকে বলে? আজর ডাক দিয়ে বলে, সৃষ্টি করেন যিনি, খোদা হলেন তিনি। এ কথা ঠিক না? সৃষ্টি করেন যিনি, খোদা বলেন বলেন। ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে, বাবা এটাই যদি তুমি কথা বলো, তুমি কিন্তু ধর্মমন্ত্রী, জবান এক দিয়ে বলবা, আমি দেখতেছি তৈরি করতেছো তুমি, তাহলে ও খোদা না খোদা হলে তুমি। কথা ঠিক না ভাই? বলেন তো বলেন। নবীদের জ্ঞান একটু বেশি হয় না কম হয়? ডাক দিয়ে বলতেছে, তুমি বলো খোদা, তুমি তো ওদের তৈরি করতেছো, ও তোমার খোদা না, অতএব ওর খোদা তুমি। বলেন না আল্লাহু আকবার। আজর ডাক দিয়ে বলতেছে, আর তো থামা যায় না, আর থামা যায় না। নমরুদের কাছে যে বলতেছে, নমরুদ ভাই আর কিছুদিন পরে আমাদের চেয়ার, আমার ভাইয়েরা যাই যাই অবস্থা, কিছুদিন পরে দেখবা আমাদের চেয়ারের বেলও বাজছে না, বেরেকও ধরছে না। আমার ভাইয়েরা চেয়ার যদি নেয়, বাংলাদেশে হুজুররাই নেবে ইনশাআল্লাহ। তবে আল্লাহর কসম করে বলি, আলেমেরা রাজত্ব চাই না, মেম্বার হতে চাই না, মন্ত্রী হতে চাই না, এমপি হতে চাই না। বাংলার জমিনের আলেমেরা আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়। ঠিক কিনা জোরে বলেন। এদের কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য হলো এটাই, জমিন যার, আইন চলবে তার। ঠিক কিনা জোরে বলেন ভাইয়ের আমার। নমরুদ রে বলতেছে, ও নমরুদ, এতদিন খুঁজেছিলে যারে, সে এখন বাস করে আমার ঘরে। ওর নাম হলো ইব্রাহিম। উনি যে কথাবার্তা বলতেছে, তাতে মনে হচ্ছে আমাদের চেয়ার আর থাকবে না। কথা ঠিক কিনা জোরে বলেন ভাইয়েরা। আমার ভাইয়েরা, খারাপ লাগছে আপনাদের? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একান্ত বন্ধুরা আমার। নমরুদ বলল, যাও ছোট মানুষ ইব্রাহিম। ইব্রাহিম কি ছোট? যদি ছোট হয়, ওর ভিতরে জ্ঞান ঢোকাই দিয়েছেন কে? যাও মূর্তি বেচা শুরু করো, ওরে দিয়ে একটু মূর্তি নাড়াও, মূর্তি বেচা কিনা শুরু করো, দেখবা ও আমার ভাইয়েরা একলাই তোমার দিকে চলে আসবে। আল্লাহর বান্দা বারে আসলো। আজর একটা ঝুড়ির ভিতরে বড় বড় মূর্তি সাজায় দিয়ে বলছে, বাপ ইব্রাহিম, এগুলো বাজারে নিয়ে যাও, বিক্রি করবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একান্ত প্রাপন জোরে আমার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাজার ভিতরে এইভাবে গামছা দেয়, খেয়াল করেন, এইভাবে গামছা দিয়ে বলে, খোদা সাহেব, এতদিন যে জ্বালানো জ্বালাইছো, তোমারে বাঁকা পথ দিয়ে সোজা করব আমি নবী ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। খুব জ্বালাইছো, এখন আর জানানোর সুযোগ নাই। সাইজ করার জন্য আপাতত একদিন পেয়েছি। বাপ বলতে, ঝুড়ির ভিতরে যত মূর্তি আছে, লাত, মানত, উজ্জা, হবল, সরস্বতী, দুর্গা, এগুলো জীবন পরিবর্তন করে দাও, যাও বাপ বাজারে নিয়ে যাও। ইব্রাহিম বলছে, বাজারে আমি নিয়ে যাব বাপ, তুমি একটু আগে বাড়ির থেকে যাও। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বাজারে নিয়ে যাবেন, দেখতেছে চারিদিকে কোনো লোক নাই।
তাফসীরের কিতাবে লিখছে, যদিও আলোচনার বিষয় আমার এটা না, গল্পে চলে আসলো আমার ভাইয়েরা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম, আয়াতের ব্যাখ্যা আমার ভাইয়েরা। কেউ বলছেন দড়ি দিয়ে, কেউ বলছেন চাদর দিয়ে, আবার কোন কোন বক্তা বলে ইব্রাহিম নবী মূর্তির ওই ডালাটা মাথায় নিল। আল্লাহর কসম করে বলে এটা ডাহা মিথ্যা কথা না। ইব্রাহিম নবী কোনোদিন আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান করে তাদেরকে সম্মান দেখায় নাই, ঠিক কিনা? ওদেরকে যদি মাথায় উঠায় সম্মান বাড়লো না কমলো? বাড়ায় আমার ভাইয়েরা, সম্মান দেখায় নাই। ঝুড়ির ভিতরে দড়িটা নিয়ে বাঁধার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ মাজার ভিতরে বাঁধতেছে। আল্লাহর বান্দারা বাঁধার পর এরপরে ডাক দিয়ে বলতেছে, খোদা সাহেব আয় আয়। আসে না? আসে? আয়, কথা শোনে না। এরপরে আস্তে করে হ্যাকসা টান দেয়, আয়। আসে না। টান দেওয়ার কারণে এক বাবাজি যারা দাঁড়ানো ছিল, একজন আর একজনের ঘাড়ের উপরে, আর একজন তার মাথার উপরে, আর একজন ঠ্যাঙের উপরে, আর একজন দাবনার উপরে। এইবার জোরে যখন টান দেয়, কারোর নাক নাই, কারোর কান নাই, যারোর মাথা ফাটা, কারোর হাত নাই, কারোর ঠ্যাং নাই, কেউ শীত হয়ে পড়ে আছে, কেউ উব্ধ হয়ে পড়ে আছে, শেখ মুজিবের মূর্তির মতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এক জায়গায় হয়ে গেল অনেক মানুষ। আহা, কি করলো কি করলো? ইব্রাহিম তুমি ধর্মমন্ত্রীর ছেলে, আর আমাদের খোদা সাহেবদেরকে তুমি নাক ভাঙলে, ঠ্যাং ভাঙলে, ব্যাপার কি? আজও কিছু কুলাঙ্গার এই দলের ভিতরে আছে, উনি বলতেছে শেখ মুজিবের ফটো কিংবা ছবি সরানো ঠিক না। আমার কেন যেন মনে হয় এই রিজভির রক্তের ভিতরেও ভেজাল আছে। কথা জোরে বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? গত সপ্তাহে আমি দেখেছি এই শয়তান আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে। একেও বাংলাদেশ থেকে জুতা পিটা করার দরকার, ঠিক কিনা জোরে বলেন ভাইরা? রক্ত দিয়েছে ছাত্ররা, এর ব্যথা এরাই ভালো বোঝে। কথা ঠিক কিনা জোরে বলেন ভাইরা? রাগ করছেন আপনারা? চলবে, আর একটু চলবে আমার ভাইয়ের, আমার বন্ধুরা। ইব্রাহিম নবী বলছে আয়। আসে? বলেন বলেন, আসে? জোরে টান দিয়ে কারো নাক ভাঙা, কারো ঠ্যাং ভাঙা। অনেক মানুষ এক জায়গায় হয়ে গেল। এক জায়গায় হওয়ার পর এক একজন এক এক মন্তব্য করতেছে আমার ভাইয়েরা। একান্ত প্রাপঞ্জনে আমার সবাই ইব্রাহিম নবীর দোষ দেয়। আল্লাহর নবী ইব্রাহিম বলছে বাবারা আমার দোষ না। সবাই বলছে কার দোষ? বলছে ও হলো বিএমপি, এ হলো আওয়ামী লীগ, এ 14 দল, এ 18 দল, ও হলো 21 দল, এ রওশনের সাথ, এ চাচা, এ আসাসা। ওর গম কম হয়েছে এই জন্য ও নাকে ঘুষি মারছে। ওর পায়খানার সিলাপ হয় নাই, ও কাজ করে ওর হাতের বারে বাড়ি মারছে, ওর হাত ভেঙে গেছে। এখন সবাই বলছে না ওরা তো কথা বলতে পারে না, তাহলে গম ভাগাভাগি করবে কি কায়দায়? এই সময় আল্লাহর নবী ইব্রাহিম বলতেছে যে কথা বলতে পারে না সে কোনোদিন মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। কথা জোরে বলেন ঠিক কিনা? ভাগ্য পরিবর্তন করতে পারে কে? ওই ইহুদির কথা বলছিলাম, মনে আছে? আল্লাহর নবীর কাছে বলতেছে আল্লাহ আমি মনে করলাম খোদার গা দিয়ে যে রস বের হচ্ছে এটা মনে হয় রহমতের রস, আমি জিব্বা দিয়ে দেখিতেছি মিষ্টি না। টেস্ট কি বলে? আরো জোরে। নুন চা তো আসলে রহমতের বৃষ্টি হতে পারে না। পিছন দিকে তাকায় দেখি কি জানো ভাই, ডগ। কি কয় হস্যু? কয় হস্যু? কেউ বলে কুত্তা, কেউ বলে কুকুর। ঠ্যাং ঝাড়তেছে, কি করছে? আমি বুঝে নিতে পারলাম আমার খুদা সাহেবের ওপরে এ রহমতের বৃষ্টি না, এ হলো ডগ চাচার বৃষ্টি। কথা ঠিক কিনা জোরে বলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই খোদা নিজের ইজ্জতকে হেফাজত করতে পারে না
ওই খোদা কোনোদিন আমার জীবনের চাবি ঘোরাতে পারে না। আমি আপনার কাছে এসেছি। নবী ডাক দিয়ে বলতেছে, আমার ভাইরা, নবী আমার ডাক দিয়ে বলে, আমার কাছে কেন এসেছ? আল্লাহর বান্দার ইহুদি ডাক দিয়ে বলে, আমি আর দেরি করতে চাই না, এতদিন ভুল পথে ছিলাম, আমাকে পড়াই দিন। পড়েন আশহাদু, পড়েন আমার সঙ্গে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা। জোরে 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 ভাইরা দোয়া করবে, একটু বসেন। লা ইলাহা। আপনাদের সাউন্ড কমে গেছে, তার মানে দোয়া করতে হবে নাকি? হ্যাঁ, তাহলে দেখি সাউন্ড ঠিক আছে কিনা। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ তুমি কবুল করে নাও। একটু জিকির করেন তো, লা ইলাহা। জোরে জোরে। আমার ভাইয়েরা, আমরা পড়েছিলাম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। আরো জোরে, আরো জোরে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাফসীরের কিতাবের ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় দেখলাম, আমার ভাইরা, একান্ত প্রাপন জোরে আমার জ্ঞান থেকে যতটুকু জানি, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াসিনের যতগুলো ব্যাখ্যা আছে, আমার ভাইয়েরা, সাইয়্যিদ কুতুব তার তাফসীরের কিতাবে 5টা ব্যাখ্যা দিয়েছেন। আমার ভাইয়েরা, ইয়াসিন পড়লে জীবনের গুনাহ মাফ হবে। একবার ইয়াসিনের 83টা আয়াত যদি কোনো মানুষ পড়ে, আমার আল্লাহ 10 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব হয়, ওই রূপ সওয়াব দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। নিয়ামত কম না বেশি? এগুলো পাবে তখন, শর্ত হলো 8টা। কয়টা? বলেন বলেন। 5টা শর্ত হলো, আমার ভাইয়েরা। প্রথম নাম্বার আয়াতে কালেমার ভিতরে আসেন, এই 5টা শর্ত শুনে নেই। এই 5টা শর্ত মেনে যে বা যারা সূরা ইয়াসিন পড়বে, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। ওই জীবনটাকে আল্লাহ জান্নাতি মানুষ হিসাবে কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার আয়াতের ভিতরে শিক্ষা কয়টা ভাই? জোরে জোরে জোরে। 1 নাম্বার হলো আলেম 2জন আমার পাশে বসা। ইয়া এটা হরফে নেদা, আমার ভাইয়েরা, হরফে নেদার হরফ 5টা। ইয়া আয়া হায় আ, আমার বন্ধুরা, কান্ত প্রাপন জোরে আমার। এখানে মুনাদা হলো আল্লাহ। সিনের ব্যাখ্যা করতে যে কেউ বলছেন সিন আল্লাহর নাম, কেউ বলছেন নবীজির নাম, কেউ বলছেন কোরআনের মর্যাদা বাড়াইছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একান্ত প্রাপন জোরে আমার। সাইয়্যিদ কুতুব তিনি তার কিতাবের ভিতরে লিখছে, সিন মানে সাইয়্যিদ। বলেন আল্লাহু আকবার। সাইয়্যিদ মানে নেতা। সাইয়্যিদ মানে কি? বলেন বলেন। এখন আমাদের তো নেতা বললেই সমস্যা। হুজুররা মসজিদে থাকবে, মিলাদ পড়বে, পরের বাড়ি খাবে, নেতা হওয়ার দরকার কি আছে না? না। আর আল্লাহ ডাক দে বলে, হে নেতা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তার নবীকে 7টা নামে ডেকেছেন কোরআনুল কারীমের ভিতরে। কয়টা নাম? আমার সঙ্গে বলেন ভাইরা, যে কয়জন আছেন আলহামদুলিল্লাহ, বলেন কয়টা নাম? বলেন বলেন, কয় নাম? কে ডেকেছেন? কাকে ডেকেছেন? বলেন বলেন, কাকে? 1 নম্বরে ডেকেছেন ইয়াসিন। আল্লাহ
ডাক দিয়ে বলে হে নেতা। কি বলছে? বলেন বলেন, কে বলছে? কাকে বলছে? আল্লাহ যদি নবীকে নেতা বলে, এই দুনিয়ায় যারা নবীকে নেতা মানে না, ওরা কোনোদিন মানুষ হতে পারে না। ঠিক কিনা চলে বলেন ভাইরা? তাহলে এবার বলেন নবী কি? সবাই বলেনি, সবাই একসঙ্গে বলেন নবীর নাম কি? লিডার, নেতা। অতএব আমরা যদি নেতা বলি তোমাদের চুলকায়, আমরা তো মনে করি তোমরা মানুষের কাতারে নাই। আল্লাহ ডাকতে বলে হে নেতা, জবান খুলে বলেন আল্লাহু আকবার। ব্যাখ্যা করেছেন সিনেন আমার ভাইয়েরা। এক নাম্বার, পাঁচটা ব্যাখ্যা সাইয়্যিদ কুতুব জানিয়েছেন। এক নম্বরে সাইয়্যিদুল আলামিন, সুবহানাল্লাহ বলেন। আলম এক বচন, আলামিন বহু বচন। এই যে আমরা পৃথিবী দেখতেছি, এই পৃথিবীটা একটা উপগ্রহ। এই পৃথিবীর মতো আল্লাহর আরো 7টা জগৎ আছে আমার ভাইয়েরা, একান্ত আপন জনের আমার। আল্লাহ ডাক দিয়ে বলতেছে শুধু এই পৃথিবীর নয়, এই পৃথিবী নয়, 7টা জগতে যত মাখলুকাত আছে সব জায়গার নেতা আমার নবী। কথা জোরে বলেন ভাইয়েরা, ঠিক কিনা? তাহলে বলেন আমার নবী কে? বলেন ভাইরা, জোরে বলে। তাহলে সব জায়গায় আমার নবী নেতা। এরপরে আসেন আমার ভাইয়েরা, 2 নম্বরে বলছেন সাইয়্যিদুল বাশার। বাশার মানে মানুষ। মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, যাদেরকে আপনি মানুষ বলবেন, ওরা অবশ্যই নবীকে নেতা হিসাবে মানবে। যারা মানুষ বলে কিন্তু নবীকে নেতা মানে না, আমরা বলবো ওগুলো মানুষ নয়, ওগুলো জানো। কথা জোরে বলেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? সাইয়্যিদুল বাশার, আমার কথায় ভুল হলে বলবেন। মানুষের নেতা একমাত্র বিশ্ব নবী। কথা ঠিক কিনা সরে বলেন? যারা মানুষ না, ওদের নেতা খেতা মেতা ছাতা যত কিছু আছে এরা। আর যারা মানুষ, ওদের নেতা একমাত্র বিশ্ব নবী। কথা বলেন না কেন ভাইরা, ঠিক কিনা? আমাদের নেতা কে? এরপরে আমার ভাইয়েরা, সাইয়্যিদুল আম্বিয়া। আম্বিয়া মানে নবীদের নেতা। আমার ভাইয়েরা, আমার দিকে লক্ষ্য করেন, নবীদের নেতা কিভাবে? বিশ্ব নবীর মতো এত কষ্ট দুনিয়ায় কোনো মানুষ করে নাই, কোনো নবী রাসূল করে নাই। সবচাইতে বেশি কষ্ট সহ্য করেছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে বলেন ঠিক কিনা? বলেন তো দেখি চাপায়ের ভাইয়েরা, নবী ভালো না খারাপ? ভালো মানুষ না খারাপ মানুষ? নবীর মতো এত ভালো মানুষ আপনাদের এই চাপায়ে আছে? বলেন বলেন। নাই। বাংলাদেশে আছে, ইন্ডিয়ায় মনে হয় আছে না। আসমান আর জমিনের ভিতরে বিশ্ব নবীর মতো এত ভদ্র মানুষ, এত ভালো মানুষ একটাও আল্লাহর তৈরি করে নাই, আর করার সম্ভাবনাও নাই। আল্লাহর নবী আমার একটাবার যদি বলেছেন হ্যাঁ, তাম পৃথিবীর মানুষের জন্য তা হালাল হয়ে গেছে। নবী যদি একটাবার বলেছেন না, তাম পৃথিবীর মানুষের জন্য তা হারাম হয়ে গেছে। নবী আমার একটাবার যদি আঙ্গুল ইশারা করেছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। একটাবার যদি পা উঁচু করেছেন, আর সে আজিম পর্যন্ত পৌঁছায় গেছে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর নবী, যার চেহারার দিকে তাকালে আমার ভাইয়েরা, এতিম মানুষগুলো তার বাপ হারার বেদনা ভুলে যেত, মা হারার বেদনা ভুলে যেত। একটাবার নবীর দিকে তাকালে চোখের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিত। বলেন সুবহানাল্লাহ। এই নবীকে সাইয়্যিদুল আম্বিয়া, নবীদেরও লিডার, রাসূলদেরও লিডার। বলেন আল্লাহু আকবার। আমরা জানি আমার ভাইয়েরা, আল্লাহর নবী আমার মক্কা নগরীতে দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আবু জেহেল সহ্য করতে পারে না, উতবা সাইবারা সহ্য করতে পারে না। কখনো নবীকে আঘাত করে, কখনো নবীকে কথা দিয়ে আঘাত করে, কখনো নবীকে আমার ভাইয়েরা হাত দিয়ে আঘাত করে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আমার মক্কার কর্নার দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আবু জেহেল আমার ভাইয়েরা আল্লাহর নবীর দিকে ইন্ডিকেট করে জোরে ঝাঁপায় পড়লেন। 3 জনকে সাথে নিয়ে
নবীকে আঘাত করার জন্য নেমে গেলেন। নিজের চাদরটা খুলে আল্লাহর নবীজির গলা মোবারকে পেঁচায় দিলেন। নবী আমার রক্তিম বর্ণ হয়ে গেল চেহারাটা, চোখগুলো মোটা মোটা হয়ে যায়। আল্লাহর নবী কথা বলতে পারে না। হঠাৎ করে নোয়ায়ে পড়বেন, আল্লাহর নবীর গলা থেকে চাদরটা সরায় নিলেন আবু জেহেল। আল্লাহর নবী আমার মাটিতে লুটায়ে গেলেন। দু চোখের পানি টপ টপ করে পড়তেছে আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি নবীজির মা নাই, আমার নবীজির বাবাও নাই। আবু জেহেল আমার অত্যাচার করেন, এত আঘাত করতেছে। আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার নবীজি শুধুমাত্র তাদের দিন মানে না, আল্লাহর কোরআনের কথা মানে। বলেন সুবহানাল্লাহ। মসজিদে সেজদারত অবস্থায় আছে, উটের নাড়ি ভুড়িগুলো বিশ্ব নবীর উপরে চাপায় দেয়। পাশ দিয়ে একজন হেঁটে যাচ্ছিল, দৌড়ায় ফাতিমার কাছে যায়, ডাক দিয়ে বলে, ফাতিমা রে যাও রে যাও, এতিম নবী মনে হয় আর বেশি দিন বাঁচবে, বেশিক্ষণ বাঁচবে না। ফাতিমা দৌড়ে চলে গেল। আমার ভাইয়েরা, দৌড়ে চলে যায়, মাথার উপরে নাড়ি ভুড়িগুলো চাপানো। বিশ্ব নবী আমার সেজদায় পড়ে আছে, নারী ঘুড়িগুলো মহিলা মানুষ নড়াইতে পারে না, জোরে শক্ত করে চাপায় নড়ায় দেখতেছে নবী আমার লুটায় পড়েছে বিছানায়। লাল রক্তিম বর্ণ হয়ে গেছে চেহারাটা, কথা বলতে পারে না। ফাতিমা বুকের ভিতরে নিয়ে বলতেছে, আব্বা কথা বলো, আমি কার জন্য কিভাবে বাঁচবো, আমার সঙ্গে কথা বলো। আই সেলাই, আই এখানে কথা বলতেছে, আই এত কথা বলে না। এ কি ওয়াজ হচ্ছে না কি আছে? কিছু মানুষের দিকে কমিটির লোক ওখানে এখানে এখানে কি এগুলা বুঝি না। এমনি লোকজন কম, আমি আসেন দোয়া করে দিই ভাই। আমার ভাইয়েরা, জি নবীজির উপরে অকথ্য নির্যাতন। নবীর উপরে একজন আছে সাহায্যকারী, জবান খুলে বলেন তো কে? ভাইরা জোরে বলেন কে? ওই আল্লাহ ডাকতে বলে, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। এক নম্বরে ধৈর্যের যে সময়টুকু তুমি দিয়েছো, তোমার ইজ্জত কমাই নাই, আমি আল্লাহ তোমারে সাইয়্যিদুল আম্বিয়া বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। কিভাবে আম্বিয়া হলেন? মক্কায় এই অন্যায় অবিচারের পরে নবীজি বড় ক্লান্ত, চিন্তা করলেন নানার বাড়ি যায়। নানার বাড়ি কোথায়? তায়েফে। কোথায়? তায়েফে চলে গেলেন দিনের দাওয়াত নিয়ে। তায়েফের দুষ্ট কাফেরেরা আঘাতের উপরে আঘাত নবীজির উপরে করলো। অনেক বড় ঘটনা, সংক্ষিপ্ত দিয়ে বলতেছি ভাইয়ের আমার। আল্লাহর নবী বললেন, আসো কোরআনের পথে, দিনের পথে। তায়েফের দুষ্ট কাফেরেরা পাথর মারতে মারতে নবীজির ক্ষত বিক্ষত করে ফেলল। নবীজির মাথার ভিতরে রক্ত, গায়ের ভিতরে রক্ত, সোয়ালের ভিতরে রক্ত, রক্ত কণিকাগুলা টপ টপ করে জমিনে পড়তেছে। তিন জায়গায় নবী আমার বেহুশ হয়ে গেছেন। আমার ভাইয়েরা, নবী আর কথা বলতে পারে না। শেষ জায়গায়, তৃতীয় জায়গায় নবী আমার বেহুশ হয়ে গেছেন। আল্লাহর নবীজির সঙ্গে আছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ সেজদায় পড়ে গেছে। যায়েদ ডাক দিয়ে বলে, আল্লাহ আমার নবীর গান তুমি ফিরিয়ে দাও। কি জবাব দেব ফাতিমার কাছে? কি জবাব দেব মক্কার মানুষদের কাছে? আমার নবী যদি না যায়, আমার নবীর জ্ঞান যদি না ফেরে, আমি যায়েদের জীবন দরকার নাই, আমাকে তুমি মেরে ফেলো। কখনো আল্লাহকে ডাক দিয়ে বলে, একবার আল্লাহকে ডাক দেয়,
আর একবার নবীর পায়ে হাত দেয়, মুখে হাত দেয়, নবীর কথা নাই, শুধু রক্ত আর রক্ত। একটাই কারণ, নবী আমার আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, শেষ পর্যায়ে নবীজি কোন রকম কথা বললেন, হযরত যায়েদ আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার, বলেন লা ইলাহা, বলেন 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 লা ইলাহা। এই শব্দের ব্যাখ্যাটা করে আমি মুনাজাত করবো আমার ভাইরা। আল্লাহর নবী আমার গায়ের ভিতরে রক্ত, পাঞ্জাবিটা ছিঁড়া ফাটা, পায়জামাটাও ছিঁড়া ফাটা। আমরা জানি ওখান থেকে উম্মে হানির ঘরে চলে গেল। উম্মে হানি দেখার পরে দু চোখের পানি টপ টপ করে পড়তেছে। নবী আমার শুধুই কান্না করতেছে। আল্লাহ বলতেছে, নবী কান্না করো না, আমি আল্লাহ তোমাকে মর্যাদাশীল বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে আমার ভাইয়েরা পিকে হিট্টির আলোচনায় আমরা বুঝতে পারি দুইটা রাওয়ায়াত। আমার ভাইয়েরা, ওখান থেকে আমার আল্লাহ তার নবীকে নিয়ে গেছেন আসমানে। সুবহানাল্লাহ বলবেন না? এত কষ্ট করার পর সফলতা যিনি দেন তার নাম কি? এখান থেকে আমার ভাইয়েরা আল্লাহর নবীকে নিয়ে গেলেন আল্লাহর নিজের কাছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্টের সান্ত্বনা দেওয়ার জন্য ওখান থেকে নিয়ে গেলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে আকসাতে যাওয়ার পর দেখতেছেন পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যত নবী রাসূল এসেছে সবাই এক জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না ভাই? মসজিদে আকসাতে যেয়ে দেখে আদম নবী এক কর্নারে, ঈসা নবী এক কর্নারে, হযরতে মূসা নবী আর এক কর্নারে, আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে। ওই সময় নির্দেশে হয়েছে মসজিদে আকসাতে 2 রাকাত নামাজ হবে। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? কয় রাকাত? জোরে বলেন। এখন এক একজন নবী, হযরত আদম নবী তো এ বাবাজির মতো খাটো মানুষ, এতটুকু হবে নাকি? কত হাত? 60 হাত। কত হাত? জোরে বলেন। আমার হাতে আমি 3.5 হাত, এ বাবাজির হাতে বাবাজি 3.5 হাত। আমাদের এই হাত না, আদম নবীর যেই হাত ছিল ওই হাতের কয় হাত? বলেন বলেন। তাহলে মনে হয় খুব ছোটোখাটো মানুষ। এত বড় মানুষ দাঁড়ায় আছে, পাশে আছে মূসা নবী, এরপরে আছে ঈসা নবী, এর পাশে আছে জাতির পিতা কে? সত্যি তো বলেন কি? কোন নবী? ইব্রাহিম নবী। ওখানে 2 রাকাত নামাজ হবে। ওই কর্নারেই দাঁড়ায় আছে ছিঁড়া ফাটা রক্ত মাখা পাঞ্জাবি নিয়ে একজন নবী দাঁড়ায় আছে। একটু জবান খুলে বলা যাবে ওই নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। এক এক নবী বড় মশানে আছে, আর আমার নবী বিশ্ব নবী কর্নারে দাঁড়ায় আছে, পাঞ্জাবি ছিঁড়া, পায়জামা ছিঁড়া, ঠোঁটের ভিতরে কাদামাটি, মুখের ভিতরে রক্ত, মাথার ভিতরে রক্ত, হাতের ভিতরে রক্ত। জীর্ণ শীর্ণ মানুষটা দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নামাজ হবে কয় রাকাত? বলেন আরো জোরে। 2 রাকাত নামাজ হবে। এখন নামাজের ভিতরে ইমাম দরকার হয় কিনা? সবাই চিন্তা করতেছে 2 রাকাত নামাজ হবে। একজন আর একজনের দিকে তাকায়। কেউ বলছে আদম নবী ইমাম হবে, তিনি আমাদের আদি পিতা। কেউ চিন্তা করতেছে ইমাম হবে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সিদ্ধান্ত একজনের আছে, তার নাম কি? কাটা ছিঁড়া ফাটা
পাঞ্জাবি নিয়ে যিনি দাঁড়ায় আছেন, জিব্রাইল ডাক দিয়ে বলে, আদম নবীর দিকে তাকায় লাভ নাই, ঈসা নবীর দিকে তাকায় লাভ নাই, মুসা নবীর দিকে তাকায় লাভ নাই, জাতির পিতা ইব্রাহিমের দিকে তাকায় লাভ নাই। আজকের ইমামতি করবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। মর্যাদা বাড়ায় দিলেন কে? নবী আমার ছিঁড়া ফাটা কাটা জামা নিয়ে আস্তে করে সামনে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী চোখের পানি মুছে ফেলো, আমি তোমাকে নবীরও নবী বানায় দিলাম, রাসূলেরও নবী বানায় দিলাম, লেদার বানায় দিলাম। আমি ডাক দিলাম, ইয়াসিন